আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি তোমরা সবাই জানো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেমিস্ট্রির। আমি নিয়ে এসেছি SC73। প্রথম কথা আমি তোমাদের একটা বলে দিই, এই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি জাস্ট এতটুকু বলতে চাইছি, তোমরা কেমিস্ট্রির আমি পাই টু পাই মানে বলতে গেলে প্রতিটা সেটের আমি তোমাদের যে সুবিধার্থে MCQ SAQ রেডি করে দিচ্ছি। যেসব MCQ আর SAQ এর উত্তর সলভ না করে দেখানো সম্ভব নয়, মানে না করে দেখালে হবেই না, ওই সব প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু আমি নিজে খাতায় করে তোমাদের ওটা PDF-এর আকারে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা কী করো ওটাকে স্ক্রিনশট করতে পারো। বুঝতে পেরেছো? আমি তোমাদের বলে দিই যে আমরা এখন চলছি 73-তে চলছি, মানে SC73 পেজে চলছি। আমরা খুবই তাড়াতাড়ি বায়োলজির অলরেডি কমপ্লিট করে দিয়েছি, আর হচ্ছে 2-3টা সেট ছাড়া থেকে গেছে, ওটা কিন্তু কমপ্লিট করে দিব। ফিজিক্সটা চলতে চলতে বন্ধ ছিল, ফিজিক্সটা একটা ভিডিওতে পুরোটা কভার করে দিব। এবার হচ্ছে যে কেমিস্ট্রি 73 চলছে, দুটা সেট করে কিন্তু কমপ্লিট করে দিব তোমাদের মানে জানুয়ারির 15-20-র মধ্যে। ওকে, যাতে তোমরা রিভাইজেরও সময় পেয়ে যাও। আর বাকি থাকলো কেমিস্ট্রির যে 3 মার্কের আর 2 মার্কের প্রশ্ন। তোমাদের আমি এতটুকু বলে দিই, তোমাদের জন্য একটা সাজেশন এনেছিলাম PDF হিসাবে HS-এর, সেটা যারা টেস্টের আগে পারচেস করেছিল ওরা কি করেছে, ভালোই রেসপন্স দিয়েছে, তাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো লেগেছে। এবার আমি তোমাদের বলে দিই, যারা চাও PDF-টা নিতে তারা এই নাম্বারে তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এবার কেমিস্ট্রির PDF-এর প্রাইসটা হচ্ছে RS 100 টাকা। ওকে, আর বায়োলজিরও হচ্ছে 100 টাকা, ফিজিক্সের শুধুমাত্র 120 টাকা। বাকি বাংলা ইংলিশ তোমাদের সায়েন্সের সমস্ত সাবজেক্টের PDF অ্যাভেলেবেল আছে। আর ম্যাথের জন্য তোমরা PYQ করলেই এনাফ, ওর বাইরে থেকে প্রশ্ন আসতেই পারে না এবছর। এবার আমি তোমাদের একটু বলে দিই, যাদের PDF লাগবে, PDF-এর মূল্য কি তোমরা বুঝে নিয়েছো, আর PDF-এর গুরুত্বটা কি তোমরা ডেসক্রিপশানে যাবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে তোমরা PDF-টা প্রথম দেখবে। PDF-টা যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের এই PDF-টা কাজে লাগবে, তবে তোমরা PDF-টা পারচেস করো, না হলে তোমরা কি, যাদের টাকা নেই তারা কি করবে, স্ক্রিনশট করে নেবে। পরীক্ষার জন্য কিন্তু এই PDF-টা অনেক ইম্পর্ট্যান্ট। তো ঠিক আছে, চলো আজকের ভিডিও শুরু করি। ক্লিয়ার? তো এখানে দেখো প্রথম প্রশ্ন তোমরা কি দেখতে পাচ্ছ, কোন সিস্টেমে ABC 3টা হচ্ছে অসমান, আলফাবিটা এটাও হচ্ছে 90 ডিগ্রি নয়, তাহলে এটাকে আমরা বলবো ট্রাইক্লিনিক। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম অধ্যায়ের আছে ব্র্যাফেলাইটিসের ক্ষেত্রে। তারপরে এখানে দেখো 1 মোল Cr2O7 2- থেকে ক্রোমিয়ামে পরিণত করতে প্রয়োজনীয় আধানের পরিমাণ কত? একটা ইলেকট্রনের মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের জন্য হচ্ছে 96500 হয়তো। চলো আমি তোমাদের এই সমাধানটা দেখে দিই, তাহলে এখানে কত মোল ইলেকট্রন লাগছে। ওকে, দেখো তোমরা যদি তোমরা জারণ বিজারণের অঙ্ক করেছো, তাহলে তোমরা এই সমতা বিধানটা করতে পারবে। তাহলে এখানে 6টা ইলেকট্রন লাগছে, 6 মোল ইলেকট্রন দরকার। 1 মোল ইলেকট্রনের জন্য 96500 কুলম্ব লাগে, তাহলে 6 মোলের জন্য 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 579000 কুলম্ব। ক্লিয়ার? প্রথম প্রশ্নটা কারো অসুবিধা নেই, স্ক্রিনশট করে নিও, বারবার করে বলছি স্ক্রিনশট করে নিও। ওকে, 2 নম্বর প্রশ্নটা হয়ে গেছে। তবে 3-এর প্রশ্নটা বলছে স্বতঃস্ফূর্ত অধিশোষণে কোনটি সঠিক? সবগুলো হচ্ছে <0 হবে। ওকে, আগের সেটে এটা ডিসকাস করেছিলাম, H-এর মান >0 ছিল বলে ওটা ভুল। S-এর মানও হচ্ছে <0 হবে, G-এর মানও, আর H-এর মানও <0 হবে। 4-এর দাগের প্রশ্নটা তোমরা দেখো কি বলেছে, প্রদত্ত কোন জোটটি সম আকৃতি নয়? সম আকৃতি মানে তোমরা এটা যদি কখনো বলে কোন জোটটি সম আকৃতি বিশিষ্ট নয়, তাহলে তোমরা ইলেকট্রনের হিসাব করে নেবে। কি করবে তোমাদের সুবিধার্থে বলে দিই আমি, তোমরা ইলেকট্রনের হিসাব করে নিব। উত্তরটা হচ্ছে এটা। চলো আমি উত্তরটা কীভাবে এসছে ওটা আমি তোমাদের দেখিয়ে দিই। তাহলে দেখো ছোট করে দেখাচ্ছি। ক্লিয়ার? তাহলে প্রথম ক্ষেত্রে Br O3 মাইনাস, মানে এখানে Br এর হচ্ছে ইলেকট্রন সার, অক্সিজেনের একটা মাইনাস আছে, তাহলে 7 কত হলো 8, আর জেননের হচ্ছে 8টা। ক্লিয়ার? এটাও নিউট্রাল অবস্থায় আছে, তাহলে একই গঠন হয়েছে 8 আর 8 সমান। এখানে I এর 7টা, Cl 4টা আছে। ওকে, তাহলে এখানে মোট কত 7 4 11, 1 12টা, আর এটা হচ্ছে কত 8 আর F4। ওকে, তাহলে 8 4 কত 12টা, আর এখানে হচ্ছে ক্লোরিনের 7, আর এটা হচ্ছে এক নেগেটিভ একটা আছে 8, আর এটা হচ্ছে 6, 3 2 6টা, মানে 4 এর 4 এর 2। ওকে, অক্সিজেনের 2- আছে, কার্বনের 4। এবার যারা এটাও বুঝতে পারেনি তাহলে কিন্তু তারা মানে তাদের কিছু বলার নেই, একমাত্র এটাই হচ্ছে আলাদা, কারণ এখানে ইলেকট্রনগুলো অসমান আছে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। একটু সহজ কোয়েশ্চেন এটা। এখানে বলেছে যে কোন আয়ন জোটটির স্পিন অনলি চৌম্বক ভ্রমণের মান সমান? তাহলে সে যে Cu2+ আর হচ্ছে Ti3+। এবার তোমরা বলবে স্যার এগুলো আপনি দেখান, এগুলো হচ্ছে তোমরা ইলেকট্রন বিন্যাস তোমাদের ডি ব্লক এ ব্লকের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস জানা অতি অবশ্যই দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে, এবার আমি তোমাদের সুবিধার্থে এইটার করিয়ে দেখিয়ে দিই যে কেন এর চৌম্বক ভ্রামক
এর মান সমান হয়। তাহলে চলো এখানে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের সুবিধার্থে। এই দেখো, যেটা আছে Cu2+ আছে ওটা হচ্ছে 3D9, মানে ওর বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস, আর এটা হচ্ছে ডি কক্ষপথের 3D1। তাহলে এই যে 3D9 আছে, ডি উপকক্ষের কটা ঘর থাকে, ডি অরবিটালে 5টা ঘর থাকে, 5টা ঘরের মধ্যে 1 2 3 4 5টা ভর্তি, তারপরে 1 2 3 4, তাহলে একটা অযুগ্ম ইলেকট্রন ফাঁকা থাকলো। আর এর ক্ষেত্রে 3D1, তাহলে একটাই অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এর অযুগ্ম ইলেকট্রন একটি, ওর অযুগ্ম ইলেকট্রন হচ্ছে একটি। ক্লিয়ার? পরে হয়ে গেল এখানে। তারপরে এটা দেখো, এই প্রশ্নটা এখানে তোমরা দেখো কি লেখা আছে, FeC2O4 হোল 3 এটা MAA ওকে হোল 3 এটা স্ট্রাকচার, A2 হোল 3 স্ট্রাকচার। তাহলে এর হচ্ছে কোঅর্ডিনেশন যে কম্পাউন্ড হবে, এর কোঅর্ডিনেশন সংখ্যা হবে, এটা হবে 6। ওকে, তারপরে আমি তোমাদের এটা বলি, এটা গ্রিগনাট রিয়েজেন্টের সাথে বিক্রিয়া D2O, গ্রিগনাট, এটা গ্রিগনাট একটা বিকারক। এবার দেখো এর বলেছে উৎপন্ন যৌগ কোনটা হবে, তাহলে এর উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে এটা CH3 হোল 3 CD। এবার ডয়টেরিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করেছে, তোমরা যারা জানো না তারা এখানে দেখে নাও। এই দেখো রিয়াকশানটা এরকম হচ্ছে, তাহলে এখানে হচ্ছে, এখানে যে পুরো এই পার্টটা আছে এখানে এর এইটা ভাঙবে, ওকে, ডি আর ওডিতে ভাঙবে, যেমন এইচ আর ওইচে ভাঙে, তাহলে এই ডিটা এর সাথে চলে যাবে আর পুরোটা এর সাথে বেরিয়ে যাবে। কী বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে এখানে প্রশ্নটা আছে যে এটা একটা প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল যখন লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে, তোমরা জানো লুকাসের এবছর পরীক্ষা এসেছিলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তুলনা করে দেখাও লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করলে। যখন 1 ডিগ্রি অ্যালকোহল লুকাসের সাথে বিক্রিয়া করে তখন কি হয়, দ্রবণের কিছু পরিবর্তন হয় না, কিন্তু উত্তপ্ত অবস্থায় কয়েক ঘন্টা রেখে দিলে সেটা ঘোলাতে হয়। তাহলে অপশান বিটা হচ্ছে কারেক্ট। কী বললাম, বুঝতে পেরেছো তো? তোমরা দেখবে লুকাসের বিকারক এই বছর এসেছিলো, কততে? তোমাদের HS 2024 এসেছিল। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো, বলছে কোনটি উদ্বায়ী? উদ্বায়ী হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, উপরে OH আর COH, এটা হচ্ছে কি সবথেকে বেশি উদ্বায়ী। তারপরে এই প্রশ্নটা কিন্তু এটা হচ্ছে HS আসে না, কিন্তু বেশিরভাগ মক টেস্টে এটা অনেকবার এসছে। ওকে, আর এটা একটা সেটের কোশ্চেন। বলছে একটি জৈব যৌগ জলে দ্রাব্য, জলে গুলে যায়, কিন্তু সোডিয়াম বাইকার্বনেট NaCO3 এর সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর AgNO3 যোগ করলে সাদা অদক্ষেপ পড়ে, আর এটা এজোরংযোগ পরীক্ষায় সাড়া দেয়। তাহলে আমি তোমাদের উত্তরটা বলে দিই, উত্তর হবে এটাই। এবার তোমরা কি করবে, এর রিয়াকশানটা নিজেরা দেখে নিবে। রিয়াকশান আমি এখানে আর রিয়াকশান দেখাচ্ছি না, তোমরা জাস্ট এটা মনে রাখবে। ওকে, এটা এজোরংযোগ বিক্রিয়ায় সাড়া দেয়, জলে দ্রাব্য আছে, এর সাথে কার্বন ডাইঅক্সাইড আর AgNO3 এর সাথে দিলে সাদা অদক্ষেপ দেয়। 11 দাগের প্রশ্নটা তোমরা দেখো, বলেছে কোন অ্যাসিডটি ভিটামিন, সেটা সবাই জানো, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে একটা ভিটামিন। তারপরে এখানে বলেছে রোবারের ভলকানাইজেশনে প্রদত্ত কোনটি ব্যবহৃত হয়, মানে 12 দাগেরটা। যখনও দেখবে রোবারের ভলকানাইজেশনে সালফার যেখানে আছে ওটাই হবে উত্তর, তাহলে H2Cl2। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে রোবারের ভলকানাইজেশনে কোনটি ব্যবহৃত হয়, তাহলে তোমরা উত্তর সালফার লিখে আসবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে 13 দাগের প্রশ্নটা তোমরা দেখো। 13 দাগের প্রশ্ন তোমাদের কি বলেছে, ডেটলের অ্যান্টিসেপটিক ক্রিয়ার জন্য দায়ীকে, এটা আগের সেটে বারবার করানো হয়েছে, এটা হচ্ছে ক্লোরোজাইলিনল। ক্লিয়ার? ক্লোরোজাইলিনল। লাস্ট প্রশ্ন 14 দাগের, বলেছে কি যে পাকস্থলীতে অ্যাসপিরিন আদ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করে, স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করে। কি বললাম, বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। তাহলে এটা হলো তোমাদের কি বললাম 14টা MCQ ক্লিয়ার করে দিলাম। এবার কিছু বাচ্চার প্রশ্ন আছে, SAQ আছে, তোমরা এবার চলো SAQ এর জন্য রেডি হয়ে যাও। SAQ 4টা আছে। তুলাঙ্গ পরিবাহিতা কাকে বলে, এটা তোমাদের বলে কোনো লাভ নেই, এটা তোমরা জানো, অলরেডি মুখস্থ আছে, আগের সেটগুলোতে বারবার আলোচনা করেছি। লবণ সেতুতে ব্যবহৃত একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। দেখো লবণ সেতুতে ব্যবহৃত হয় তোমাদের KCl দিতে পারো, KNO3, ওকে, এটা বলতে পারো। এবার কেন এটি ব্যবহার করা হয় ওটা আমি নিচের দিকে দেখাচ্ছি। তারপরে প্রশ্নটা বলেছে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কী বোঝো। চলো এই দুটোর উত্তর তোমাদের একটু বলে দিই। দেখো KCl আর KNO3 এটা কেন ব্যবহার করা হয়, দেখো দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য। ক্লিয়ার? আর হিমোগ্লোবিনের যে স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কী বোঝো, 10 ml প্রমাণ গোল্ড সোলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয়, রেড টু নীল হয়, লাল থেকে নীল হয়। ওকে, লাল থেকে কি হয়, নীল হয়। তা প্রতিহত করার জন্য আমাদের 0.03 mg হিমোগ্লোবিনের প্রয়োজন হয়। ক্লিয়ার? এটা হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা এবছরের জন্য, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কী বললাম, বুঝতে পেরেছো? তারপরে দেখো প্রশ্ন কি বলেছে, এটা একটা ভালো প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় এসছে। LaOH এর হোল 3, ওকে,
ল্যান্থানাম হাইড্রোক্সাইড আর লুথেনিয়াম হাইড্রোক্সাইড যেগুলো আছে ওগুলোর মধ্যে কোনটা বেশি ক্ষারীয় আর কেন? চলো ডাইরেক্ট আমাদের উত্তরটা দেখিয়ে দিই। এটার উত্তরটা আমি এখানে দেখো দেখতে পাচ্ছ, ল্যান্থানামে ধাতুর হাইড্রোক্সাইড যৌগের ক্ষার ধর্মের পরিবর্তন। যদি পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসে, তোমরা দেখো যে La3+ থেকে Lu3+ পর্যন্ত এদের কি হচ্ছে, ব্যাসার্ধ ধীরে ধীরে কিন্তু হ্রাস পাচ্ছে। যখন ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে এগুলোকে ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা বাড়বে, তখন কি হচ্ছে এর যে হাইড্রোক্সাইডগুলি এগুলো কি হচ্ছে সমযোজী ধর্ম বাড়তে থাকে। আর যার সমযোজী ধর্ম বাড়ে তার কি হবে, ক্ষার ধর্ম কমে। তাই LaOH এর ক্ষার ধর্ম সবথেকে বেশি আর LuOH এর ক্ষার ধর্ম কম। ক্লিয়ার? তারপরে প্রশ্নটা কি বলেছে যে CD2+ এই লবণটা বর্ণহীন হয় কেন? তাহলে দেখো এটা তোমাদের জন্য রেডি করে দিয়েছি। সিডির ইলেকট্রন বিন্যাস হচ্ছে লাস্ট কক্ষের হচ্ছে 4d10 5s2। যখন দুটো ইলেকট্রন পালিয়ে যাবে সেটা কিন্তু 5s থেকে পালিয়ে যাবে, কিন্তু এখনও 4d10 থাকবে। দেখো তোমরা এখানে দেখতে যদি পাচ্ছ 4d10 আছে। আর আমাদের কোনটা রঙিন আর কোনটা বর্ণহীন হয়, ডি যে উপকক্ষ আছে ওর ইলেকট্রন সম্পূর্ণরূপে এখানে পূর্ণ থাকায় দৃশ্যমান আলোকরশ্মি শোষণের মাধ্যমে ডিডি স্থানান্তর ঘটে না। যদি ডিডি স্থানান্তর ঘটে তাহলেই কি হবে, যে ওর বর্ণটা চেঞ্জ হবে। কিন্তু এখানে বাইরের কক্ষপথ ডি কক্ষ সম্পূর্ণ, ডি এর 5টা ঘর আছে, এবার 5টা ঘর আছে পুরো পূর্ণ, 10টা ইলেকট্রন, 2টো করে ভর্তি আছে, তাই এখানে ডিডি স্থানান্তর হয় না বলে এর কি হয়, বর্ণহীন হয়। কী বললাম বুঝতে পেরেছো তো? তারপরে যে প্রশ্নটা বলেছে, লাস্ট প্রশ্ন তোমাদের জন্য আমি যেটা বলছি, নরম পানীয় আর আম্লিক খাদ্যবস্তুতে কোন খাদ্য সংরক্ষক ব্যবহার করা হয়? তাহলে নরম পানীয় আর আম্লিক খাদ্যবস্তুতে সংরক্ষণের জন্য সোডিয়াম বেঞ্জোয়েট C6H5COONA ব্যবহার করা হয়। কী বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এর তোমরা কিন্তু সংকেতটা মনে রাখবে C6H5COONA। আর আমি তোমাদের জন্য লাস্ট একটা কথা বলে দিই। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ওকে এইখানে আমি লিখে দিচ্ছি, তোমরা যদি চাও 2 মার্ক 3 মার্ক 5 মার্ক তোমরা কমন পেতে, কারণ টেস্ট পেপার থেকে তো তোমরা HS 2025-এ MCQ SAQ পুরো কমন পেয়ে যাবে। লং কোশ্চেন কমনের জন্য তোমাদের বায়োচ্যাম্পের PDF অতি অবশ্যই পড়তে হবে, তোমাদের হাতে সময় কম আছে। এবার তোমরা যদি PDFটা চাও তাহলে তোমাদের যে এই নাম্বারটা আছে, নাম্বারটা তোমরা নোট করে নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা তোমরা ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশান মানে নিচের দিকে যাবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে নাম্বার দেওয়া আছে, PDFের ব্যাপারে লেখা আছে, PDFের ভিডিওটা তোমরা দেখবে। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের এই PDFটা ইম্পর্টেন্ট, তবে তোমরা PDFটা পারচেস করো, আর না হলে PDFটা পারচেস করার কোনো দরকার নেই। ওকে, ভালো থেকো, বেস্ট অফ লাক, পরীক্ষার জন্য কিন্তু নিজেকে প্রস্তুত করে নিও। ওকে, ভালো থেকো, পরে ভিডিওতে দেখা হবে। ক্লিয়ার?